ওকে, ওয়েলকাম সবাইকে। আমি সুকান্ত, আর সামনে ইয়া বড় একটা ডায়েরি এবং তার ফ্রেশ পেজ নিয়ে বসে পড়েছি। এবং একটু দেখিয়ে দাও আমাদের স্টুডেন্টদেরকে যারা সামনে। তোমার নামটা বলে দাও। ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ এখানে আছে, এখানে অরিজিৎ। অরিজিৎ, এবং এইদিকে আছে সমীরণ। সমীরণ। এবং আমি একটু ক্যামেরা ধরি তোমার জন্য, যে আমার হয়ে মানে এই ভিডিওটার জন্য ক্যামেরাটা সামলে দিচ্ছে আমাদের প্রিয় ভাই এবং স্টুডেন্ট অশেষ। চলো, থ্যাংক ইউ। এবার আমাদের নজরটা সবসময় এবার এদিকে থাকবে। প্রথমত আজকে আমাদের টার্গেট হচ্ছে লিডিয়ান মোড। ভালো করে গ্রামারটা বুঝে নিন, বাজানোর সময় কিন্তু খুব খুব মজা পাবেন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি। আজকে হয়তো ওই মানে থিওরি পার্টটা শেয়ার করার পরে বাজানো মানে প্র্যাকটিক্যালি কীভাবে বাজাবো সেটা এই ভিডিওতে হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু থিওরি পার্টটা এই ভিডিওতে আমরা একদম যতটা ভেঙে ভেঙে বোঝানো যায় সেটা লক্ষ্যমাত্রা নেব। আচ্ছা, আরেকটা কথা বলি শুরু করার আগে, ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে চলেছে। মানে আপনারা যারা কুইকলি বুঝতে চাইছেন তাদের জন্য বলে রাখি যে এগুলো ভাঙতে ভাঙতে তো সময় লাগে বিষয়গুলো ভালোভাবে বোঝাতে। সো প্লিজ একটু সময় নিয়ে বসুন। যদি এখন হাতে সময় না থাকে তাড়াহুড়ো করে দেখা দরকার নেই, এটাকে সেভ করে রাখুন ভিডিওটিকে। আপনি পরে ফ্রি টাইমে শান্ত হয়ে ভিজিট করবেন, দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। ওকে, তাহলে আমরা কি বললাম, সবাই একটু রেসপন্স দেবে। মোটটার নাম কি? একটা মোট, মোটটার নাম কি? লিডিয়ান। কি বললাম? LYDIAN। কি বললাম বলো? লিডিয়ান। লিডিয়ান। এবার লিডিয়ান মোডের, যেটা আর কি আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে বলে থাকি যে, দাঁড়া বলেছি রাগ, আমি এটা রাগ হিসেবে লিখে রাখছি। কি বলেছিলাম একটু আগে? ইয়ামান। আচ্ছা, ইয়ামান। বা আমরা বাংলায় বলি ইমন রাগ। ঠিক আছে, এখন এর গল্পটা কি, এর পুরো কীভাবে স্কেলটা ফর্মেশন হচ্ছে। তো মনে করুন এটা হচ্ছে রুট। রুট একটা নোটে আমরা চুজ করি, কোনো একটা নোটকে বলো তো রুট হিসেবে। সি। সিকেই, মানে জেনারেলি সবাই সিকেই চুজ করে। চলো সিকেই চুজ করলাম। এবার আমরা মেজর স্কেল, যেটা আমরা শুরুতে যে মেজর স্কেলটি শিখেছিলাম সেটার ফর্মুলা কেউ জানো? সেটার ফর্মুলা রুট প্লাস WWH। ভেরি গুড। কিন্তু এখানে এটাও মেজর স্কেলের আন্ডারেই পড়ছে, কিন্তু এখানে একটা নোট চেঞ্জ হচ্ছে। সেটা কি দেখে নাও। আমরা আগে কি করব, মিউজিকের 12টি নোটের নাম লিখবো। 12টি নোট কি হবে বলে দাও ঝপঝপ করে। সি, ডি, ডি শার্প, তারপর ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি। আবার ব্যাক টু, তখন আবার রিপিট হবে সিটা। সি। এই পর্যন্ত ক্লিয়ার? এইবার এই যে ইমন রাগে কি হয়, আমরা যাকে সা চুজ করলাম, প্রথমত এটা বলে দাও কুইকলি, আমরা একটু ওভারভিউ করে নিই যে আমরা আগের ভিডিওতে শিখেছিলাম কিন্তু রিলেটিভ নেমসগুলো, তাই তো? এটা যদি সা হয় তাহলে এটা কি হবে? কোমল। কোমল রে। এটা কি হবে? শুদ্ধ রে। এটা কোমল রে মানে এটা হচ্ছে মাইনর সেকেন্ড। শুদ্ধ রে মানে মেজর সেকেন্ড। এটা কি? মাইনর থার্ড বা কোমল গা। এটা মেজর থার্ড বা শুদ্ধ গা। কুইকলি বলো না। এটা হচ্ছে পারফেক্ট ফোর্থ বা মা। এটা অগমেন্টেড ফোর্থ বা কড়িমা। এটা কি? পারফেক্ট ফিফথ বা পা। এটা কিন্তু সবকিছু এই সাইর বেসিসে হচ্ছে। এখানে যদি সা সি না হতো তাহলে অন্য কোনো নোট হলে কিন্তু তার বেসিসে এগুলো চেঞ্জ হতো। পায়ের পরে কোমল ধা বা মাইনর ফিফথ। কেন? সিক্সথ। সা রে গা মা পা ধা, সিক্সথ। আর তারপরে মেজর সিক্সথ বা শুদ্ধ ধা। তারপরে এটা মেজর সেভেন্থ বা কোমলনি। এটা কি হবে? শুদ্ধনি বা মেজর সেভেন্থ। আমি কি আগেটা মেজর বলে ফেলেছিলাম? হ্যাঁ, মাইনর। ওটা মাইনর হবে। ওটা মেজর বলে ফেলেছিলাম, আই এম সরি। ওটা মাইনর সেভেন্থ, এটা মেজর সেভেন্থ। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এইবার আমরা ইমনের ক্ষেত্রে কি করব, সা থাকবে, শুদ্ধ রে। এবার শুদ্ধ রেখে রে দিয়ে লিখতে পারি, শুদ্ধ গা। ঠিক আছে, কিন্তু এই মাটা কিন্তু হবে একটা আরেকটা শার্প হয়ে যাবে, মানে যেটা মা হওয়ার কথা গা মা, ওটা আরেকটা শার্প হয়ে কি হবে? কড়িমা হবে। আমি কড়িমা হিসেবে লিখলাম। ঠিক আছে, সা রে গা কড়িমা, পা ধা নি সা। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। দেখুন, এই ইমন রাগের যে চলনটা, মানে যে কি কি নোট ব্যবহৃত হয়, শুধু সেটাকেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। প্লিজ আপনারা ডিটেলস ওভাবে ভাববে না, কারণ এই ইমন রাগের কিন্তু চলনে আমরা শুনে জেনারেলি অনেকে জানি যে নে রে গা রে নি রে সা, মানে নিয়ের পরে সা ডাইরেক্ট যায় না, কিংবা নে রে গা মা মা দা নি সা, মায়ের পরে ডাইরেক্টলি পা তারপরে ধা হয় না। জেনারেলি এগুলো আমরা মানে মেনটেন করি, কিন্তু এক্ষেত্রে আমরা ওই সমস্ত টপিকে ঢুকছি না। আমরা শুধু স্কেল, কোন কোন নোট ব্যবহৃত হয় ইমন রাগের
মধ্যে সেইগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? যাই হোক, তাহলে সা রে গা করিমা পা ধা নি সা। এখানে সা কে বলো তো? সি। সি। রে কে হবে? একটা বাদ দিয়ে একটা ডি। ডি। বলো। ই হবে গা। এবার করিমা কি হবে জি তোমাদের flat দুজনের হবে। মধ্যে? জি ফ্ল্যাট। তাহলে এখানে জি হচ্ছে পা, তাহলে জি ফ্ল্যাট বা এফ শার্প, তাই তো? আমরা এফ শার্প লিখছি কারণ এরপরে জিটাকে লিখবো, তাহলে সি ডি ই এফ শার্প জি। এটা কি এ, এটা কি বি, এটা সি। তাহলে আমরা লিডিয়ান মোডের ফর্মুলা ক্রিয়েট করতে পারি এখান থেকে। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? রুট প্লাস, দেখো এটা তো রুট, এটা কত কার জাম্প করেছে? দুবার। মানে হোল স্টেপ, ডাব্লিউ। আবার হোল স্টেপ, আবার আবার ডাব্লু, হুম। এখানে এইচ, হাফ। এখানে ডাব্লু, এখানে ডাব্লু, এখানে এইচ। তাহলে একটু পার্থক্য হয়ে গেল, রুট প্লাস ডাব্লু 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 এইচ এইচ ডাব্লু ডাব্লু এইচ। ডাব্লু এইচ। আর যেটা এর আগে যে মেজার স্কেলটি আমরা শিখেছিলাম সেখানে কি ছিল? সেখানে ছিল ফোকাসটা ঠিকঠাক আছে তো? সেখানে ছিল রুট প্লাস ডাব্লু ডাব্লু এইচ ডাব্লু 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 এইচ। তাহলে বুঝতে পারছো এইখানে ডাব্লু 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 হয়ে যাওয়ার কারণে কিন্তু মানে সি থেকে ডি, মানে সা থেকে রে, রে থেকে গা, গা থেকে করিমা হচ্ছে। মানে এখানে একটা ডাব্লু ঘরের কিন্তু জাম্প হচ্ছে। আগেরটার থেকে কোথায় আলাদা না, আগেটা এইচ জাম্প হয়েছিল, এখন এখানে ডাব্লু ঘর জাম্প হয়েছে, মানে এখানে যেটা ডাব্লু ঘর এর স্পেস ছিল আগেরটায় সেটা তখন কমে গিয়ে এইচ হয়ে গেছে। ব্যাপারটা হিসেবটা মোটামুটি বুঝতে পারছো তো? গল্পে গল্পে বুঝবো, তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে এই হচ্ছে ফর্মুলা। ওকে আশিস, তোমার কোনো ডাউট? না। সব ঠিক আছে তো? তাহলে আমরা ফর্মুলাটাও জেনে গেলাম, মোটামুটি ভবিষ্যতে এটাকে ডাইরেক্ট ইউজ করতে পারবো যে কোনো অন্যান্য স্কেলের ক্ষেত্রেও। তবে আমার মনে হয় ফর্মুলা থেকে এই বুঝে এইভাবে প্র্যাকটিস করাটা অনেকটা মানে বেশ ফিল দেয়, ভালো লাগে। ওকে, তাহলে এইবার আমরা তাহলে লিখতে পারি সি লিডিয়ান মোডের নোটগুলো তাহলে কি? সি ডি ই এফ শার্প জি এ বি সি। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি কারোর বুঝতে অসুবিধা নেই। যারা ভিডিওটি দেখছেন তারা যদি মনে করেন যে না এই পার্টটুকু আমি এখনো পুরোপুরি ভালোভাবে বুঝতে পারিনি, তারা প্লিজ ভিডিওটাতে আবার শুরুতে চলে যান, ভালো করে এই পর্যন্ত দেখুন। এটা ক্লিয়ার হওয়ার পরে আমরা আবার গ্রুপ কর্ড তৈরি করব। এই লিডিয়ান মোডের প্রতি কোনো গান হলে, যেমন কি জানো, চন্দন সাবাদন চন্দন, তারপরে এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার সাথে, এরকম গান আছে না? শুধু মানুষের বেহাগ যদি না হয় রাজি, এরকম অনেক গান আছে যেখানে এই করিমায়ের ব্যবহার কিন্তু আছে। তখন আমরা কোন কর্ড ব্যবহার করব? তো চলো, সি মেজর কর্ড মানে আমরা কি জানি? সি মেজর কর্ড আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য। কি কি নোট ব্যবহৃত হয়? তিনটি নোট বলো। সি, সি, ই, ই আর জি। তাহলে এগুলো কিন্তু তোমরা সবাই জেনে নেবে, একটা ছেড়ে একটা, মানে ডবল হোল স্টেপ, মানে সি থেকে ই, আর এখান থেকে হোল অ্যান্ড হাফ, তাহলে এটা হচ্ছে জি। তাহলে এটা তো যেমন ছিল তেমন থাকবে, সি মেজর কর্ড। এরপরে ডি, দেখো তো ডি তে কি হবে? ডি এফ শার্প এ, তাই তো? তাহলে ডি দেখো তো, ডি এটা মেজর না মাইনর হবে তোমরা ডিসাইড করবে। ডি এফ শার্প আর এ, গ্যাপটা দেখো তো কত হচ্ছে? ডি থেকে এফ শার্পের গ্যাপ কেউ বলতে পারবে? ডি থেকে এফ শার্প, ডাব্লিউ এইচ। ডি থেকে এফ শার্প কেউ হিসেব করে বলো। আর এর মাঝখানেই সবাইকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে একটা মেজর কর্ড ফর্মেশন হয় কি, প্রথম নোটটা থেকে ডাব্লু ডাব্লু জাম্প করে পরের নোটটায় গেলাম, আর তারপরের নোট থেকে ডাব্লু এইচ জাম্প করে তারপরের নোটে গেলাম। এটা হচ্ছে মেজর কর্ডের একটা ফর্মুলা বলতে পারো। আর উল্টোটা বলো, মাইনর কর্ডের ক্ষেত্রে কি হবে? প্রথমটা হবে ডাব্লু এইচ এর গ্যাপ, পরেরটা হবে ডাব্লু ডাব্লু এর গ্যাপ। তাহলে মোটামুটি এটা জানিয়ে রাখলাম আপনাদের সবাইকে। অনেকে জানেন না কীভাবে কর্ড ফর্মেশন হয়, মানে নর্মাল যে ট্রায়াডগুলো হয় মেজর কর্ড কিংবা মাইনর কর্ড, সেই বিষয়ে বললাম। আরও ট্রায়াড আছে, ডিমিনিশ ট্রায়াড আছে, এটা নিয়ে পরে আলোচনা করব। তাহলে ডি এর ক্ষেত্রে কি হচ্ছে? এই গ্যাপটা বলো, ডি থেকে এফ শার্প, ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডাব্লু হচ্ছে তো, আর এফ শার্প থেকে এ, এফ শার্প থেকে ডাব্লিউ এইচ। ডাব্লু এইচ। এটা তাহলে কি কর্ড হচ্ছে? মেজর না মাইনর? মেজর। মেজরই তো হচ্ছে। তাহলে ডি মেজর কর্ড, যেটা আগে আমরা যে স্কেলটা শিখেছিলাম ওখানে ডি মাইনর কর্ড আসতো, এখানে কিন্তু ডি মেজর কর্ড চলে আসছে। ঠিক আছে? আর ই এর ক্ষেত্রে কি হবে? ই, ই এর একটা কর্ড আমি লিখে রাখলাম, ই জি, এটা কি ই জি বি করে দিলাম। জি। বলো কি হবে? ই থেকে জি এর ডিস্টেন্স বলো, ডাব্লিউ ডাব্লিউ এইচ। বলো ই থেকে জি এর ডিস্টেন্স বলো। এরপরে আরে বাবা ডাব্লিউ তো এরপরে এফ, এফ শার্প জি, তাহলে 3।
এরপরে এফ, তারপরে F এফ sharp, শার্প হ্যাঁ, জি W, তিন W, ঘর তো, ডাব্লিউ এইচ হবে। ডাব্লিউ এইচ তো, WH 3 ঘর মানে ডাব্লিউ এইচ না। আর জি থেকে বি বলো, জি এর পরে জি শার্প এ, এ শার্প বি, 4 ঘর তো, তাহলে এটা কি কর্ড হবে বলো? মাইনার একদম ই মাইনর কর্ড। এবার এফ শার্প দিয়ে কোন কর্ডটা হবে দেখা যাক। এখানে নোট ইউজ হবে এফ শার্প এ এ সি। অ্যান্ড সি, সব একটা ছেড়ে একটা লিখছি, ইজি হয়ে যাবে। এফ শার্প থেকে এর ডিস্টেন্স কত? ডাব্লিউ এইচ। এফ শার্পের পরে জি, জি শার্প এ, কি করে হ্যাঁ ডাব্লিউ এইচ, ভেরি গুড। এইচ ডব্লিউ আর আর এ ডাব্লিউ থেকে, এ থেকে সি, এ থেকে সি, এ থেকে সি ডাব্লিউ এইচ। ডাব্লিউ। এইবার আরেকটা জিনিস আমরা এক্ষুনি শিখে যাবো এই খেলায় খেলায়, গল্পে গল্পে, সেটা কি এক্ষেত্রে তো ডাব্লিউ এইচ ডাব্লিউ ডাব্লিউ হয়নি, বা এই ডাব্লিউ 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 এইচও হয়নি, হয়েছে কি ডাব্লিউ এইচ ডাব্লিউ এইচ হয়েছে। আর এটা কী ধরনের কর্ড বলে কেউ জানো? আগে বলেছিলাম হয়তো কখনো, ডিমিনিশড। এইটাই বলা হয় ডিমিনিশড কর্ড। তাহলে আমরা এফ শার্প ডিমিনিশড কর্ড হবে, বোঝাতে পারলাম? তাহলে মোটামুটি তো একটা আবছা আইডিয়া পেয়ে গেলে, পরে এটাকে ভালো করে লিখে আপনারা বুঝে নেবেন কারণ, ঠিক আছে? আমি তোমাদের সুবিধার জন্য একটা গ্যাপটা দিয়ে দিচ্ছি, দেখো গ্যাপটা কি, গ্যাপটা হচ্ছে এখানে ডাব্লু ডাব্লু, এখানে হচ্ছে ডাব্লু এইচ, এখানেও তাই ডাব্লু ডাব্লু, এখানে হচ্ছে কি ডাব্লু এইচ। ওকে, বেশি ব্ল্যাক হচ্ছে না তো? না না ঠিক আছে। এখানে কি আছে? এখানে আছে ডাব্লু এইচ, এখানে কি আছে ডাব্লু ডাব্লু, এই জন্য একটা মাইনর কর্ড হয়েছে। আর এখানে কি আছে ডাব্লু এইচ, আর এখানেও ডাব্লু এইচ, ওই জন্য ডিমিনিশড কর্ড হয়েছে। এইচ ডব্লিউ বা ডাব্লিউ এইচ। হ্যাঁ তুমি এইচ ডাব্লিউ বলতে পারো, একই ব্যাপার তো, হোমওয়ার্ক এইচ ডাব্লিউ, নাইস। তাহলে এফ শার্পের পরে জি দিয়ে কি হবে? পরে লিখবো মেজর কি মাইনর মানে অন্য কিছু, জি বি ডি করতেই পারি। দেখো তো জি বি ডি, জি বি ডি দিয়ে তো বলো কি হবে, ঝপ করে বলে দাও, পারবে তোমরা, বিশ্বাস রাখো। ডাব্লিউ ডাব্লিউ আর এটা ডাব্লিউ এইচ। তাহলে আমরা কি লিখতে পারি এটাকে, কি কর্ড? জি মেজর কর্ড। একদম এই করতে করতে দেখো প্রথমত একটু কনফিউশন লাগছিল, মুখে মানে বলবো যদি ভুল হয়ে যায়, কিন্তু এরকম বারবার সেম জিনিস চর্চা হতে হতে কিন্তু একটা কনফিডেন্সও চলে আসছে। এবার জি এর পরে আমরা এবারে চলে এলাম। হ্যাঁ ঠিক আছে। এইবার আমি কি লিখবো, জি এর পরে কি, এটা কি এ, এর কি কর্ড হবে? এ সি আর কি ই, বলো এ মাইনর না এ মেজর না অন্য কিছু বলো, কেন এ থেকে সি বলো, ডাব্লিউ এইচ। আর সি থেকে ই, ডাব্লিউ ডাব্লিউ। খুব ভালো, এ মাইনর কর্ড আর কি, ঠিক আছে। এরপরে কি আছে বি, তাহলে বি দিয়ে কি হবে দেখা যাক, বি ডি আর কি এফ শার্প। এফ শার্প, দেখি কে বলতে পারে, গ্যাপটাকে ধরার চেষ্টা করো। তো বি ডি এফ শার্প, একটু কাউন্ট করে বলো আমাকে, বি থেকে ডি, ডাব্লিউ এইচ। আর ডি থেকে এফ শার্প ডাব্লিউ ডাব্লিউ। ডাব্লু ডাব্লু, তাই তো? তাহলে এটা কী কর্ড হবে এক কথায়? বি মাইনার হবে। বি মাইনর। তাহলে মোটামুটি কী দাঁড়ালো তাহলে আমরা, যে সি যদি লিডিয়ান মোড বলে মেনশন করি, তাহলে কি কি গ্রুপ কর্ড হবে? সি মেজর, দেন ডি মেজর, ডি মেজর, ই ই মাইনর, ই মাইনর, এফ শার্প। এফ ডিমিনিশ, নো এফ শার্প ডিমিনিশ, এফ শার্প, দেন জি জি মেজর, মেজর, দেন এ মাইনর, এ মাইনর, বি মাইনর। বি মাইনর। তো আগামী দিনে এই গ্রুপ কর্ডগুলো কাজে লেগে যাবে লিডিয়ানের উপর দিয়ে কোনো কিছু প্র্যাকটিস করতে গেলে। সো আপনাদের এই থিওরি সেকশনটা আজকে আমি ক্লিয়ার করলাম। আগামী দিনে এরকম সিচুয়েশন হয়তো, এরকম না, আগামী দিনে হয়তো এমন সিচুয়েশন আসবে যখন লিডিয়ান মোডের উপর দিয়ে বা ইমন রাগের উপর দিয়ে কিছু আপনারা প্লে করতে চাইবেন, তখন কোন কোন কর্ড ব্যবহৃত হবে তার কিন্তু একটা আইডিয়া আপনারা পেয়ে গেলেন। তো এইরকম টাইপের চর্চাগুলো আপনারা করতে থাকুন, দেখবেন অনেক অনেক ভেতর থেকে রিচ ফিল হবে নিজের, যে আমরা কিছু বেসিকের উপর চর্চা করি। শুধুমাত্র কিন্তু আমরা এই টপিকের উপর দিয়ে গ্রুপ কর্ড বানিয়েছি এবং এই পারপাসে আজকে ভিডিওটা করছি তা কিন্তু নয়। এখানে কিন্তু এমন ছোটো ছোটো অনেক বিষয় আমরা আলোচনা করেছি যেগুলো কিন্তু আমরা অনেকে আগে হয়তো জানতাম, কেউ কেউ কিন্তু চর্চা ছিল না, কিংবা কেউ হয়তো জানলো, ঠিক আছে। সুতরাং এই টপিকের উপর থাকলো। এনিওয়ে মনে হয় একটা কল চলেছে না রে, কে একটু কাটলাম, একটু আমার দিকে ভিডিওটা কর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা যারা দেখলেন কমেন্ট করে জানাবেন, আর এরকম টাইপের টপিক কি আমি আরও আনবো আপনাদের জন্য সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আমার নিজের খুব ভালো লাগে এই গ্রামারের উপর দিয়ে, একটু বেসিকের উপর দিয়ে চর্চা করতে। এবং সবচেয়ে বড় মানে বিষয় হচ্ছে এটা শুধুমাত্র গিটারের জন্য অ্যাপ্লিকেবল না, যে কোনো ইনস্ট্রুমেন্ট, মানে এক কথায় মিউজিকের যে কোনো ফিল্ডের জন্য এটা অ্যাপ্লিকেবল। তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন এবং অবশ্যই খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। টাটা।